ইংরেজি শিখতে গেলে টেন্স জানা খুবই জরুরি। টেন্সকে অনেকে ভয় পায়, কারণ তারা ভাবে টেন্স খুবই কঠিন জিনিস। টেন্সকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুব সহজে টেন্স শেখা যায়। ইংরেজিতে কথা বলতে চাইলে টেন্স আপনাকে শিখতেই হবে। আর টেন্স জানলে খুব সহজে কথা বলতে পারবেন। চলুন খুব সহজে টেন্স শিখে নিই। টেন্স কাকে বলে? টেন্স মানে সময় বা কাল। কোনো ভার্বের কাজ যে সময় সম্পন্ন হয় সেই সময়কে টেন্স বলে। সময় বা কালকে তিন ভাগে ভাগ করা হয়েছে: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। একটি উদাহরণ দিলে আরও সহজ হয়ে যাবে। আই গো, আমি যাই, যা বর্তমান কাল বোঝায়। আই ওয়েন্ট, আমি গেলাম, যা অতীতকাল বোঝায়। আই উইল গো, আমি যাব, যা দ্বারা ভবিষ্যৎকাল বোঝায়। ইংরেজি গ্রামার অনুযায়ী টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, ফার্স্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রতি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ের কোনো কাজ বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। ইংরেজি গ্রামার অনুযায়ী প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান কাল এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? বর্তমানের কোনো কাজ বা অভ্যাসগত কোনো কাজ বোঝালে এবং চিরন্তন সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হল সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই ইএস যোগ করতে হয়। উদাহরণ: হি গোজ টু কলেজ এভরি ডে, সে প্রতিদিন কলেজে যায়। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। চিরন্তন সত্যের একটি উদাহরণ হল দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। সম্মানিত ভিউয়ার্স, বাকি টেন্স নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।